রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের পাঠের বিষয়বস্তু অধরেশ্বরের জ্যান্ত দুর্গা দর্শন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। স্বামীজি শ্রী মা শারদাকে বলতেন জ্যান্ত দুর্গা। সত্যিই তিনি ছিলেন মা দুর্গার জীবন্ত রূপ, বা বলা ভালো শারদা দেবী রূপে স্বয়ং জগদম্বা এই ধরাধামে নেমে এসেছিলেন। মায়ের জীবনের একাধিক ঘটনায় তা প্রমাণিত। তেমনই একটি ঘটনা আমরা আজ শুনব। এই ঘটনা শারদীয় দুর্গোৎসবের সময়কার। মা একবার পুজোর ঠিক আগে বিষ্ণুপুরের সেনবাড়ি হয়ে কলকাতা যাত্রা করবেন। সঙ্গে বাঁকুড়ার বিভূতি ঘোষ, ডাক্তার মহারাজ প্রমুখ আছেন। এমন সময় সেনবাড়িরই এক ছোকরা অধরেশ্বর বায়না ধরলে মায়ের সাথে কলকাতায় যাবে। সে কখনো কলকাতার দুর্গা প্রতিমা দেখেনি, এবারে প্রাণ ভরে দেখবে। নানাভাবে ছেলেকে বোঝানো ভোলানোর চেষ্টা হলো। বাড়ির কর্তারা নানা রকম সুখাদ্যের লোভ দেখালেন, তাতেও কাজ না হলে কড়া ধমক চলল। বিভূতিবাবুও চুপ থাকলেন না, কিন্তু অধরেশ্বর একেবারেই নাছোড়বান্দা। তখন মা নিজেই তাকে অন্য একটি ঘরে নিয়ে গেলেন। পর মুহূর্তেই ছোকরা দেখল স্বয়ং দেবী দুর্গাই সপরিবারে দাঁড়িয়ে আছে সম্মুখে। বিস্ময়ে মুখ দিয়ে কথা ফুটল না তার। কিছু পরে মা বেরিয়ে এলে সবাই তো থ। যে কিনা তিষ্ঠতে দিচ্ছিল না কাউকে, এরই মধ্যে সুবোধ বালক। মা হেসে বললেন, ছেলে মানুষকে কি বকতে আছে? ওরা তো বায়না করবেই, আদর করে ভোলাতে হয়। এরপর বেশ কয়েক বছর পরের কথা। মা তখন আর নশ্বর দেহে নেই। এক দুর্গাপুজোয় অধরেশ্বর বিভূতিবাবুর গৃহে এসেছিলেন। তাকে প্রতিমা দর্শনের জন্য ডাকা হলে বললেন, জ্যাঠামশাই, আমি আর দুর্গা প্রতিমা দর্শন করি না। শ্রী শ্রী মা যে জ্যান্ত দুর্গা দর্শন করিয়েছিলেন, সে মূর্তির পর আর কোনো মূর্তি মনে ধরে না। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।